এটা নয় ঘরের মধ্যে ঢুকলাম, মোবাইল নিয়ে সেখানে যা খুশি করলাম, এটা একাকিত্ব হইল না। পৃথিবীর মধ্যে অনেক বুজুর্গ বেঁচে গেছেন যারা ঘর থেকে বের হওয়া লাগবে এটা শুনলে পেরেশান হয়ে যাইতেন। এক আল্লাহর কথা শুনছি, আল্লাহর বলেন যখন যে মৃত্যু সজ্জায় মৃত্যুবরণ করবেন এমন সময় তার পাশে বসে তার মেয়ে কান্নাকাটি করতেছিল। মেয়ে যখন কান্নাকাটি করে বাবাই তখন বলতেছে, মা তুমি কান্নাকাটি করো কেন? তুমি কান্নাকাটি করো না, তোমার পেরেশানের কিচ্ছু নাই। বাবা যখন এই কথাটা বললো মেয়ে তখন পেরেশান হলো, বাবা তোমার এই অবস্থা, আমি কান্নাকাটি করব না, কান্নাকাটি করবে কি? আর আমি যদি ইচ্ছাও করি কান্নাকাটি করব না, তেলাওয়াত চালু রাখি, তেলাওয়াত চলার ফাঁকে ফাঁকে চোখ দিয়ে পানি বের হয়ে যায়। তখন সেই বাবা বলতেছে, মা আমি বাহিরে বের হতে বিরক্ত হইতাম, সবসময় আমি ঘরের মধ্যেই থাকতাম, একাকিত্ব আমার পছন্দ ছিল। তো একাকিত্বর মাঝে আমি যেই ঘরের মধ্যে এখন শায়িত আছি এই ঘরে আমি 4000 বার কোরআনের খতম করেছি। যেই ঘরের মধ্যে আমি এখন শায়িত আছি মৃত্যু সজ্জায় সেই ঘরে আমি 4000 বার কোরআন খতম করেছি। এই জন্য মা তোমার পেরেশান হওয়ার দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম, যেটা তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন এবং যেটা আল্লাহ তাআলার কথা, যে কালামুল্লাহ শরীফকে আল্লাহ তাআলা আসমান জমিনের মধ্যে সব থেকে বেশি ভালোবাসে, সেই জিনিসটা আমি আমার ঘরের মধ্যে 4000 বার খতম করেছি। তাহলে আমি এতটুকু আত্মবিশ্বাস রাখতে পারি আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেবেন। দেখেন, একাকিত্বে থাকা, আল্লাহ তাআলাকে ডাকতে থাকা, এটা কতটা গুরুত্বপূর্ণ। মৃত্যুর সময় তার ইমানের কি অবস্থা, বুক ফুলিয়ে বলতেছে, মেয়েকে কান্না করতে নিষেধ করে যাইতেছে। আর আমাদের একাকিত্ব হয়েছে এমন যে একাকিত্ব আছি, মানে একাকী আছি, ঘরের মধ্যে আছি, মোবাইল নিয়ে আছি, মোবাইলের মধ্যে সারা দুনিয়ায় ঘুরতেছি। আমার মা আমার বাবা জানতেছে আমি ঘরের মধ্যে দরজা লাগাই, আমার ছেলে ঘরে, কিন্তু আপনার ছেলে যে ফেসবুকে মানিকনগর, ফেসবুকে সিঙ্গার, ফেসবুকে মানিকগঞ্জ, ফেসবুকে ঢাকা, ফেসবুকে বাইরের কোনো রাষ্ট্রের মানুষের সাথে কথোপকথন করতেছে বা ইত্যাদি অনেক কিছু করতেছে সেটা জানি না। তো আজকালকার জামানার একাকিত্ব কিন্তু এটা নয় ঘরের মধ্যে ঢুকলাম, মোবাইল নিয়ে সেখানে যা খুশি করলাম, এটা একাকিত্ব হইল না। বুজুর্গরা আল্লাহওয়ালারা একাকিত্ব বলতে কারো সঙ্গে কোনো কানেকশন নাই। আর ওই জামানায় তো মোবাইল ফোন ছিল না বা অন্যান্য কোনো মাধ্যম ছিল না। স্ত্রী ছেলে সন্তান রেখে ঘরে ঢোকা মানে ওই ঘরে তিনি একা, আল্লাহ তাআলাকে ডাকার জন্য যাইতেন। তো আমরা আমাদের জিন্দেগিতে 5 মিনিটেরও ফুরসত পাই না যে একাকিত্ব কাটানোর 5 মিনিট সময়ও পাই না। আল্লাহ তাআলার জন্য, নিজের ইসলাহ এবং সংশোধনের জন্য, নিজের আমলের ঝুড়িটা একটু বড় করার জন্য একাকে 5 মিনিট হোক 10 মিনিট হোক একাকিত্ব অর্জন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।